আসসালামু আলাইকুম। আমি আজকে ফ্রোজেন সবজি কিভাবে ভাজি করলে ভালো লাগে ওই রেসিপিটা নিয়ে আইছি আপনার কাছে। অনেকেই বলে ফ্রোজেন সবজি নাকি ভাল লাগে না খাইতে। এইভাবে একবার করে দেখবেন, খুবই মজা। এই জায়গার মধ্যে আমি সবজিগুলো 2-3 ঘন্টা আগে বাইর করে রাখছি। কড়াইয়ের মধ্যে তেল দিই, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম। এরপরে আপনার এগুলার একটু ভালো করে ভাজি নিয়ে এই জায়গার মধ্যে কিছু রসুন বাটা দিছি আর পরিমাণ মতো লবণ দিছি। লবণ, হলুদের গুঁড়া এগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলারে ভালো করে আবার একটু ভাজি নিয়ে এই জায়গায় অন্য আর কোনো মশলা দিতাম না। এরপরে এই জায়গায় আলুগুলা দিয়ে দিলাম। আলুটা দিই আমি কিন্তু কই সবজির লগে আগে আলু রাখি না, আলু রাখলে ফ্রিজে ভালো লাগে না। এরপরে আলুগুলারে একটু ঢাকা দিয়ে রাখি দিলাম। কতক্ষণ পর পর এগুলো লাড়ি তেলের উপরে। এরপরে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার সবজিটা দিয়ে দিলাম। এই যে সবজিটা দিই, এরপরে এগুলারে ভালো করে লাড়ি নিয়ে উলট করে লাড়ি ভালো করে একটু কষাই নিয়ে এই যে আমার সবজিটা এবার একটু ভালো করে লাড়া হয়ে গেলে এটারে আপনার করি ঢাকা দিয়ে রাখি দিয়ে এই জায়গায় আর অন্য কোনো বাড়তি পানি দেওয়া লাগবে না। আপনার এইভাবে করে ঢাকা দিয়ে রাখি দিলাম। ঢাকাটা সরাই আবার একটু উলট করে ভালো করে একটু এগুলারে উপর নিচ করে লাড়ি দিতে হইব। দেওয়ার পরে আমি এই জায়গার মধ্যে 2-3 চামচের মতো ডিপ্লোমা দুধের গালাই আপনার পানি দিয়ে করে এই লগে দিয়ে দিলাম। এই যে এটা চাইলে আপনি মুরগির মাংস দিতেন হারেন, ডিম দিতেন হারেন, ডিমের আপনার ভাঙি করে দিতেন হারেন। এরপরে যেভাবে রাঁধে ভেজিটেবল সবজি করতেন হারেন, সব কিছু এরকম ফ্রোজেন সবজি দিয়ে ভালো লাগে খাইতে। এরপর দুধটা দেওয়ার পরে লাড়ি চাড়ি আবার ঢাকা দিয়ে রাখি দিলাম। ঢাকাটা উল্টাই। এরপরে এগুলার আবার একটু লাড়ি চাড়ি যতক্ষণ পর্যন্ত আপনার নিচের দুধটা শুকাই না যাইব ততক্ষণ পর্যন্ত ভালো করে লাড়ি নেবেন। এটা রুটি, পরোটার লগে, নান রুটি এগুলার লগে খুবই মজা লাগে। এভাবে একবার করে খাই দেখবেন, একবার করলে আমি বারে বারে এইভাবে খাইতে মন চাইব। এই জায়গায় ফুলকপি আছে, পাতাকপি আছে, গাজর আছে, আপনার পেঁপে আছে, পেঁয়াজের কলি আছে, সব কিছু। এই যে আমার ভাজিটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে